জামা তার মার বুকের মধ্যে নিয়ে মা কান্না করে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আর বলে, মা এই জামাটা কার জানতে চাই। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা এটা তোমার বাবা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা আমার কাছে রেখে গিয়েছে। তোমার বাবা একটা সময় প্রতিদিন সিরিয়া থেকে তোমাকে দেখার জন্য মক্কার জমিনে আসতো। আজকে দীর্ঘদিন যাবত তোমার বাবার আদর ছাড়া তুমি বড় হচ্ছ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাস পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে এই জিলহজ মাস সমূহের ব্যাপারে কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আহাদিসে মুবারকে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এত এত মাস, আরবি মাস 12টা, 12 মাসের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এত দাম কেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব কেন? জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত কেন? ফজিলতের কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের যে পরিমাণ ফজিলত, সারা বছর আমল করলেও ওই পরিমাণ ফজিলতের দ্বারে কাছেও যাওয়া যায় না। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের এত ফজিলত। কেমন ফজিলত? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9 দিন, জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 দিন পর্যন্ত প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা একটা দিনের রোজাকে 1 বছর সমপরিমাণ রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, একটা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এটা দিনের ফজিলত। রাতের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10 দিন 10 রাত্র, অর্থাৎ প্রত্যেকটা রাত্র, প্রতি রাত্রে যদি বান্দা ইবাদত করে, প্রত্যেক রাত্রের ইবাদতের সমপরিমাণ আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে দাঁড়ায়া আল্লাহর সামনে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, প্রত্যেক রাত্রে যদি বান্দা ইবাদত করে, প্রতিটা রাত্রে শবে কদরের রাত্রে সমপরিমাণ সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করে দেন। জিলহজ মাসের দিন এবং রাত্রের এত বেশি ফজিলত। তাছাড়া আল্লাহ পয়গম্বর বলেন যে 1 থেকে 9 দিন পর্যন্ত ফজিলত আছে। তারপরে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের কথা নবীজি বলতেছেন। وقال النبي الكريم صلى الله عليه وسلم صيام عرفة يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي بعدها والسنة التي قبلها। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 8 তারিখ অর্থাৎ আরাফার দিন, যেই দিন হাজিরা মিনার প্রান্তরে গিয়ে কুরবানি করে, ওই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, 1 থেকে 10 পর্যন্ত রোজা রাখবে, 9 পর্যন্ত। 8 তারিখ যদি আরাফার দিন কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবলা এবং বাদা, সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মাত্র 1 দিনের রোজা আরাফার দিন, 1 বছর সামনে 1 বছর পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন বলেন, আল্লাহ তাআলা যে সামনের 1 বছরের গুনাহ মাফ করবে, সামনে 1 বছর আমরা বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? তাহলে সামনের 1 বছরের গুনার কথা আল্লাহ তাআলা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা ইশারা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটা ধরা যায় যেহেতু আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা যেহেতু সামনের এবং পিছনের 1 বছরের গুনার কথা বলেছেন, তার মানে একটা ধারণা করা যায় যে আগামী 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। তার মানে আরাফার দিনের রোজার এত ফজিলত, এত গুরুত্ব, যেহেতু আজকে জিলহজ মাসের 2 তারিখ, যেন আমাদের কারো এই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই রোজা রাখা। আর যদি প্রতিদিন রোজা নাও রাখতে পারি, অন্তত পক্ষে জিলহজ মাসের 8 তারিখের রোজা যেন কখনো আমাদের জীবন থেকে না ছুটে
রাজি আছি না সকলে ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে 8 তারিখ, 8ই জিলহজ, আরাফার দিন, যেই দিন হাজিরা হজের মিনার পান্তে যায়, ওই দিন যেন অবশ্যই আমরা রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন জিলহজ মাসের ইবাদতগুলো ভালো করে করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এখন আসেন সংক্ষিপ্তভাবে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনটা কিভাবে কাটাইতে পারি কোরআন এবং সুন্নাহ থেকে আমরা 8 থেকে 10টা আমলের কথা বলবো, অত্যন্ত ছোট্ট ছোট্ট, যেন ওই জিলহজ মাসের এই 10 দিনে আমরা 8 থেকে 10টা আমল করে একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি আমরা যেতে পারি। 1 নম্বর জিলহজ মাসের আমল হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা জিকির করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই জিলহজ মাসের 1 থেকে 10 দিনের মধ্যে, এই 10 দিন সময়ের ভিতরে তোমরা যে যত বেশি পারো আল্লাহ তাআলার জিকির তোমরা করো। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব ইবাদতের পাশাপাশি যার যতটুকু সময় হয় তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে তোমাদের সময়টা তোমরা কাটাও। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেক জায়গার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে স্মরণ করবে যদি বান্দা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুনি, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার পুরা জীবনটাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই না আল্লাহকে স্মরণ করতে ইনশাআল্লাহ। এই জন্য যে যত পারে আমরা সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল ইবাদতের পাশাপাশি আমরা বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 2 নম্বর আমল হলো নেক আমল বেশি বেশি করা, দান সদকা বেশি বেশি করা, নফল ইবাদত বাড়ায়া দেওয়া, বেশি বেশি নফল জিকির আজকার করা, মানুষের সাথে খারাপ আচরণ না করা, কখনো তো করা যাবেই না। বিশেষভাবে এই 10 দিন কোনোভাবেই যেন আমার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত না হয়। 3 নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে 4টা মাস সম্মানিত। এই 4টা মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে আল্লাহর পয়গম্বরের জমানায় নবীজির সাথে কাফের মুশরিকরা 4 মাসে কখনো যুদ্ধ জড়াইতেন না। তার মানে বোঝা গেল যে এই 4 মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। এই 4 মাসে কোনো যুদ্ধ যাওয়া যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, সর্বদাই ভালো কাজ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে জিলহিজ্জা। এই জিলহজ মাসে কোনো সময় কাফের মুশরিকরা যুদ্ধের তারা জড়াইত না। এই জিলহজ মাসে যুদ্ধের মধ্যেও তারা জড়াইত না, কারণ তারা জানতো এটা আল্লাহর মাস, আল্লাহর পক্ষ থেকে এই মাস এসেছে। প্রত্যেকটা মাস তো আল্লাহর পক্ষ থেকেই। তারা জানতো বিশেষভাবে এই জিলহজ মাসটা এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই জন্য এই মাসে কোনো যুদ্ধের মধ্যে জড়ানো যাবে না। এই জন্য তারা জিলহজ মাসে যুদ্ধে জড়াতো না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলতেছেন, যেহেতু যুদ্ধে এই জিলহজ মাসে কাফের মুশরিকরা জড়াইতো না, সুতরাং ছোট থেকে কোনো ছোট গুনাহ, বড় গুনাহ তো প্রশ্নই আসে না। ছোট গুনাহ থেকেও মুসলমানদের উচিত এই জিলহজ মাস ওসিলা করে যেন সামনের বাকি জীবনে আর ছোট থেকেও ছোট কোনো গুনাহ মুসলমানের জীবনে না আসে। সুবহানাল্লাহ। আরেকটা ইবাদত হচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কুরবানি করার, যাদের উপর নেশাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে, তাদের উপর এই জিলহজ মাসের 9, 10, 11 এই 3 দিনে কুরবানি করা ওয়াজিব। আরেকটা এই জিলহজ মাসের ইবাদত হচ্ছে, যখনই আমরা আগেও বলেছি মসজিদের মধ্যে, জিলহজ মাসে যারা আমরা কুরবানি আদায় করব, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমরা আমাদের চুল, দাড়ি, নখ এগুলো আর কাটবো না। এইটা চাঁদ ওঠার আগে আমরা কেটে ফেলবো। নবীজি হাদিসের মধ্যে বলেন, যারা কুরবানি দিবে তারা যদি জিলহজের চাঁদ ওঠার পরে তাদের নখ, তাদের চুল, অবাঞ্ছিত লোম এইগুলো না কাটে, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি বান্দার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। খালি নেকি আর নেকি। এই আরেকটা নেকি হচ্ছে, এই জিলহজ মাসে বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। জিকির তো করবই, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার হাম, আল্লাহ তাআলার তাকবীর বেশি বেশি এই জিলহজ মাসে দেওয়া। তাহলে আমরা একটা তাকবীর এই জিলহজ মাসে বেশি বেশি দিতে পারি। এটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া
আসীলা। এই তাকবীরটা আমরা বেশি বেশি দিতে পারি। আবার এটাও দিতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা বেশি বেশি এই জিলহজ মাসে আমরা দিতে পারি ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে ঈদুল আজহার যে সমস্ত সুন্নতগুলো আছে জিলহজ মাসের 10 তারিখে আমরা এই সুন্নতগুলো আদায় করে কুরবানি আদায় করে কুরবানের গোশত দিয়ে আমরা সর্বপ্রথম ঈদের দিনে ভাত খাবো। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন এই যে 10টা সুন্নত পড়লাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলো আদায় করে আমরা যেন আল্লাহর কাছাকাছি, আল্লাহর নিকটতম বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। তো মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল কুরবানি সম্পর্কে। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে কুরবানিটা আত্মত্যাগ। আমরা তো মনে করি শুধু 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে জবাই করে ফেললাম, বুঝি কুরবানি আদায় হয়ে গেল। না, গরু জবাই করার নাম কিন্তু কুরবানি না, গরু কেনার নাম কুরবানি না। কুরবান শব্দের অর্থ হচ্ছে নিজেকে বিলায়া দেওয়া, আত্মত্যাগ করা, আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করা, নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা যে আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউই নাই, তুমিই তো আমার মালিক, সর্বদাই তুমি, সুখে দুঃখে বান্দার বিপদে আপদে সব কিছু তো আল্লাহ তুমি। তো আল্লাহর সামনে নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনভাবে আত্মসমর্পণ করেছিলেন, যার কারণে এই আত্মসমর্পণের নিদর্শনটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের উপর ওয়াজিব আমল হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যে বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে সুদূর সিরিয়া থেকে মক্কার জনমানবহীন এলাকার মধ্যে রেখে এসেছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বুরাক দিয়েছেন। আমাদের নবীকেও কিন্তু আল্লাহ তাআলা বুরাক দিয়েছিলেন না? আল্লাহ তাআলা আমাদের নবীকে বুরাকের মাধ্যমে এই দুনিয়া থেকে সেই আসমান পর্যন্ত নিয়ে গিয়ে আবার দুনিয়াতে পাঠিয়েছেন বুরাকের মাধ্যমে। শুধু আমাদের নবীকে না, আরো কয়েকজন নবীকে আল্লাহ তাআলা বুরাক দিয়েছেন, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাক দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের মধ্যে দৈনিক সিরিয়া থেকে সকালবেলা মক্কার জমিনে এসে তার ছোট্ট কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রিয়তমা স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দৈনিক আবার সিরিয়া যায়। সকালে আসে সিরিয়া থেকে মক্কায়, আবার বিকালে যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বুরাকের মাধ্যমে দৈনিক সকালবেলা এসে মক্কায় মা এবং ছেলেকে দেখে আবার বিকালবেলা সিরিয়া চলে যায়। ওইখানে গিয়ে তিনি নবুয়তের কাজ করে এমনভাবে চলতে 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 হঠাৎ করে আল্লাহ তাআলার আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত এখন আর মক্কার জমিনে যায় না। আগে তো প্রতিদিন যাইতো, এখন হঠাৎ করে তিনি আর মক্কার জমিনে আসে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি নাই, একবার স্টপ বন্ধ, এখন তিনি আর আসে না। দীর্ঘদিন পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার আদর সোহাগ ব্যতীত আস্তে আস্তে বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে রব্বি হাবিলি মিনাস সালিহিন দোয়া করে আল্লাহ তাআলার পক্ষ থেকে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি চেয়ে নিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ নাই, তিনি আর সন্তানকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কার জমিনে যেতে পারেন না। দিন চলতেছে দিন চলতেছে দিন চলতেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে জমজম কুয়ার পানি খেয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। মানুষের কাছে জমজমের কুয়ার পানি দিয়ে মানুষের কাছ থেকে তিনি খেজুর নিয়ে সেই খেজুর খায়, জমজমের কুয়ার পানি খায়। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তার মা কিছুদিন পরে পরে একটা জামা তার মার বুকের মধ্যে নিয়ে মা কান্না করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আর বলে, মা এই জামাটা কার জানতে চাই। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা এটা তোমার বাবা আল্লাহর পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা আমার কাছে রেখে গিয়েছে। তোমার বাবা একটা সময় প্রতিদিন সিরিয়া থেকে তোমাকে দেখার জন্য মক্কার জমিনে আসতো। আজকে দীর্ঘদিন যাবৎ তোমার বাবার আদর ছাড়া তুমি বড় হচ্ছ। তোমার বাবার জামাটা আমি কিছুদিন পরে পরে দেখি, আর তোমার বাবার জামাটা আমি বুকের মধ্যে নিয়ে সান্ত্বনা নেই। এটা ছাড়া তো আর কিছুই করার নাই, কারণ যা হুকুম সব আসমানের মালিকের পক্ষ থেকে হুকুম আসতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কথা শুনে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পাইলেন। আল্লাহ তাআলার আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার সিরিয়া থেকে মক্কার জমিনে গেলেন। এখন মক্কার জমিনে যাওয়ার পরে দেখেন মক্কার জমিনের চিত্র এখন ভিন্ন। আগেই যে মরুভূমি ছিল, এখন মক্কার জমিনে আর মরুভূমি নাই। তো মরুভূমি না থাকার কারণে যেই জায়গার মধ্যে ইসমাঈল এবং তার মা হাজেরাকে রেখে এসেছিলেন, এখন এশিয়ার ওই জায়গার মধ্যে মাকেও পায় না, তার ছেলেকেও পায় না। তিনি তো পেরেশান হয়ে গেছে। তো এত দীর্ঘ সময় তিনি মক্কার জমিনে না আসার কারণে ওই দিক থেকে মক্কা শহরে রূপান্তরিত হয়েছে। ঘরবাড়ি ছিল না, ঘরবাড়ি হয়েছে, বিভিন্ন জাঁকজমক শহরে পরিণত হয়েছে। এখন তিনি তো আর চিনেন। তিনি ওই জায়গার মধ্যে এসে একজনকে বললেন যে হাজেরার ঘর কোনটা আর আমার ছোট্ট শিশু ইসমাইলের ঘর কোনটা। তো একজন লোককে বলার পরে উনি দেখায়া দিছে এটা হাজেরার ঘর। তো তিনি ঘরের সামনে গেলেন, যাওয়ার পরে দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিৎকার করে কান্না করতেছে। কেন? সে তার বাবাকে দেখবে। বাবাকে দেখার আগ্রহ ছোট্ট ইসমাঈলের অন্তরের মধ্যে জন্মাইছে। সে তার বাবাকে দেখবে। এখন বড় হয়েছে, আস্তে আস্তে বুঝার একটা ক্ষমতা তার মধ্যে আসতেছে। সে তার মার গলার মধ্যে জোরে চিৎকার করে কান্না করে, মা আমি আমার বাবাকে দেখতে চাই। চিৎকার করে কান্না করে তার মা বলে, তোমার বাবা আল্লাহর হুকুম পাওয়া ছাড়া মক্কায় আসবে না। আগে একটা সময় যখন তুমি ছোট্ট ছিলা, কথা বলার ক্ষমতা তোমার ছিল না, তোমার বাবা প্রতিদিনই আসতো সিরিয়া থেকে মক্কায়। এখন আল্লাহ তাআলার হুকুম নাই, তোমার বাবা মক্কা থেকে আর সিরিয়া থেকে আর মক্কা এখন আর আসে না। বাবা তুমি ধৈর্য ধারণ করো, হয়তো আল্লাহ তাআলার হুকুম পেয়ে তোমার বাবা আবার সিরিয়া থেকে মক্কার জমিনের মধ্যে আবার আসবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার গলাটা ছেড়ে কেবলমাত্র দরজাটা খুলে দাঁড়িয়ে দেখে দরজার সামনে বিশাল সুন্দর একজন পুরুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে লোকটার শরীরের মধ্যে একটা পোশাক, একই আরেকটা পোশাক, তার মা যে বুকের মধ্যে জড়ায় ধরা কান্ত আরেকটা পোশাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার পোশাক দেখে তার ছোট্ট ছেলে ইসমাঈল বলতেছে, আপনি কে আমি জানতে চাই। আপনার শরীরে যে একটা পোশাক আছে, এই রকম আরেকটা পোশাকই তো আমার মা কয়েকদিন পরে পরে গলার মধ্যে জড়ে চিৎকার করে, আপনি কে আমি জানতে চাই। সে বলে, বাবা আমি তোমার একমাত্র পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার আদেশ পেয়ে তোমাকে এবং তোমার মাকে সেই সুদূর সিরিয়া থেকে মক্কার জনমানবহীন এলাকার মধ্যে আমি রেখে গিয়েছিলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ধরে কান্না শুরু করলেন। বাপ ছেলে একসাথে চলতে লাগলেন। এবার মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখতেছে, দীর্ঘদিন পরে বাবা সন্তানের দেখা মোহাব্বত কম না বেশি? দীর্ঘদিন পরে দেখা হয়েছে বাবা সন্তানের। বাবা বিদেশে থাকে, 20 বছর পরে আসছে। এই যে গেছে আর আসে না বিদেশ, 15 বছর পরে আসছে। 1 বছরের সন্তান রেখে গেছে, বয়স 15 বছর। বিদেশ থেকে আসছে এয়ারপোর্টে, সর্বপ্রথম যখন বিমান থেকে নাইমা এয়ারপোর্টটা ক্রস করে আসে, সর্বপ্রথম কিন্তু সন্তানরা আগে জড়ায় ধরে। অনেকদিন পরে সন্তানের সাথে দেখা হয়েছে। তো বাপ ছেলে ইব্রাহিম ইসমাঈল চলতে লাগলো। এবার আসল ঘটনা শুরু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা ঘুমাইলেন। জিলহজ মাসের 8তম রজনী আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না। তিনি 8 তারিখ রজনীতে রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন। আল্লাহ স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাহে তুমি জবাই করো। 8 তারিখ রাত্রে স্বপ্ন দেখলেন। তিনি ঘুম থেকে উঠে 100 উট আল্লাহ তাআলার রাস্তায় জবাই করলেন। আবার 9 তারিখ রাত্রিতে আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম
তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার রাহে তুমি কুরবানি করো। তিনি আবার বুঝতে পারলেন না, আবার 9তম রজনীর ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা আবার 100 উট তিনি আল্লাহ তাআলার রাস্তায় জবাই করলেন। আল্লাহ তাআলা আবার জিলহজ মাসের 10 তারিখ রাত্রে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার কুরবানি আদায় হচ্ছে না, তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাহে তুমি জবাই করো। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝার বাকি নাই, আমার সব থেকে প্রিয় বস্তু কোনটা হইতে পারে। আরো বোঝার বাকি আছে যে আমি 86 বছর বয়সে যে জিনিসটাকে আল্লাহ তাআলার কাছ থেকে চায় আনলাম, এর থেকে তো আর প্রিয় কোনো জিনিস আমার কাছে হতে পারে না। আল্লাহর পরীক্ষা শুরু, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে কুরবানি করো। তিনি পেরেশান হয়ে গেলেন, হাই হাই, দীর্ঘ 86 বছর পরে একটা সন্তান আল্লাহ তাআলার কাছে চায় নিলাম, কেবলমাত্র হাঁটার বয়স হয়েছে, কেবলমাত্র হাঁটার বয়স হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলতেছে ফালাম্মা যখন বালাগা মাআহুস সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র হাঁটার বয়সে উপনীত হইলেন, মাত্র হাঁটা শুরু করছে। মুহাব্বত কম না বেশি? যখন সন্তান হাঁটা শুরু করে মুহাব্বত বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে, বাড়তে থাকে। কেবলমাত্র মুহাব্বতটা শুরু। আল্লাহ বলতেছে তোমার প্রিয় জিনিস আমার রাহে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, আল্লাহর কেমন আশিক। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলার সামনে তিনি ওনার মাথাটা গর্দানটা উনি নোয়া দিলেন, আত্মসমর্পণ করলেন। উনি আর দেরি করলেন না, সাথে সাথে ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরাকে এই স্বপ্নের কথা বললেন যে ওগো প্রিয়তমা স্ত্রী, আমি তো রাত্রে স্বপ্ন দেখলাম আমি আমার প্রিয় বস্তুটাকে আমার রাহে জবাই করতেছি, তুমি কি বলো? আল্লাহু আকবার বলে। কেমন মা, কেমন সন্তান, কেমন বাবা, কেমন সন্তান। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বললেন এটা কি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ, এটা মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। আম্মা জান হাজরা বললেন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়, 86 বছর বয়সে আপনার সন্তান হয়েছে, আমার কোনো সমস্যা নাই, এই সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিতে আমি সর্বপ্রথম তৈয়ার আছি। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে গোসল করে সাজায়া দিলেন। এখনো পর্যন্ত কিন্তু ইসমাইলকে বলা হয় নাই তোমাকে জবাই করার জন্য আমি নিয়ে যাচ্ছি। মা জানে, বাবা জানে জবাই হয়ে যাবে সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করে নাই, আল্লাহর সামনে মাথা নত করেছে। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে সন্তানকে গোসল করে সাজিয়ে দিলেন। সন্তানকে বললেন বাবা সুন্দর করে রশি নাও, আমি আর তুমি মিনার প্রান্তে যাব, একটা কাহিনী আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে বলে মা আমাকে সুন্দর করে সাজায়া দাও, বাবার সাথে আমি মিনার প্রান্তরে যাব। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে কলিজার টুকরা সন্তানটাকে সাজিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে সুন্দর করে বের করে দিলেন। মার জবান দিয়ে একটা বারের জন্য বের করলেন না আমার সন্তানকে কেন আমি জবাই করি, কারণ আদেশ কার? আরো জোরে বলেন আদেশ কার? আল্লাহর আদেশের সামনে দুনিয়ার কোনো মানুষের আদেশ চলে? আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো মানুষের হুকুম চলে? কেমন আত্মত্যাগ চিন্তা করেন। 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি করার নাম, জবাই করার নাম কুরবানি না। কুরবানি হচ্ছে আত্মত্যাগের নাম। নিজের সব কিছু আল্লাহর সামনে উৎসর্গ করার নাম হচ্ছে কুরবানি। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছেলে চলতে লাগলো, মিনার প্রান্তরে যাবে। অপরদিকে শয়তানের মাথা গরম হয়ে গেছে, হাই হাই এই দেখি পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। আল্লাহর আদেশ পালন করার জন্য বাপ ছেলে চলছে মিনার প্রান্তরে। শয়তান সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কানাকানি বলে ইসমাইল কই যাইতেছে জানো? বলে কই যাইতেছি? মিনার প্রান্তরে যাইতেছি।
বলে না না না, মিনার প্রান্তরে যাইতেছো ঠিক আছে, কিন্তু মিনার প্রান্তরে নিয়ে তোমার বাবা তোমাকে জবাই করবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি বলে? বাবা কি সন্তানকে কখনো জবাই করতে পারে কিনা? বলে, ইসমাঈল তুমি জানো না, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য কিন্তু মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে। ইসমাঈল বলে, শয়তান তোর উপর লানত হোক, বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না। এবার আবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ইব্রাহিম তুমি কিন্তু তোমার সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছ, চিন্তা করছো তুমি? একটু ভাবো না, 86 বছর বয়সে সন্তান পাইছ, আবার জবাই করতেছি, একটু ভাবো না তুমি কেমনে পারো এই সন্তানকে তুমি জবাই করতা? মায়া লাগাইতেছে শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যেই জায়গার মধ্যে শয়তান ওনাকে ধোঁকা দিয়েছিল, ওই জায়গার মধ্যে উনি ওনার হাতের মধ্যে 7টা কঙ্কর নিয়ে শয়তানকে তিনি নিক্ষেপ করেছিলেন। আজও পর্যন্ত যে সমস্ত হাজিরা মক্কার জমিনে হজ করার জন্য যায়, হজের যত বিধান আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো শয়তানকে পাথর নিক্ষেপ করা। সুবহানাল্লাহ। ওই যে শয়তান যে ধোঁকা দিয়েছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে এমনভাবে প্রতিহত করেছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ তাআলা নিদর্শনাবলী হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান এবার ব্যর্থ হয়েছে, ছেলের কাছেও ব্যর্থ, বাবার কাছেও ব্যর্থ। এবার মার কাছে এসে বলতেছে, হাজেরা তোমার কোনো খবর আছে নাকি? বলে, কি খবর? বলে, তোমার কলেজার টুকরা সন্তানকে জবাই করার